হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা একটা ডোমেইন অ্যাড্রেস বা ডোমেইন নেম বের করতে পারি একটা ইমেইল অ্যাড্রেস থেকে। একটা ইমেইল অ্যাড্রেস থেকে আমরা কিভাবে ডোমেইন নেম বের করতে পারি, যেমন sakib@gmail.com। তাহলে gmail.com এইটা আমরা ডোমেইন অ্যাড্রেস, gmail.com হলো ডোমেইন অ্যাড্রেস। এটা আমরা কিভাবে বের করতে পারি। সো আমাদের কোয়েশ্চেন হলো গুগল শিটসে কিভাবে একটি ইমেল অ্যাড্রেস থেকে আমরা ডোমেইন পার্টটা আলাদা করব। ঠিক আছে, তাহলে সিনারিও ধরেন আপনি অ্যাড চিহ্নের পাশে যে ডোমেইন নেম আছে সেটা আমরা বের করতে চাই, এবং আমরা এখানে 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 তিনটা ফাংশন একসাথে কাজ করবে। আমরা গোল গোল হলো রাইট ফাংশন, লেন্থ ফাংশন, ফাইন্ড ফাংশন ব্যবহার করে ডোমেইনের অংশটা আমরা আলাদা করব। এখানে তিনটা ফাংশন একসাথে কাজ করবে। তাহলে তিনটা ফাংশন একসাথে আমরা কিভাবে কাজ করব এটা আমরা দেখে নিব। তাহলে আমাকে প্রথমে রাইট ফাংশনটা ইউজ করতে হবে। ওকে, রাইট ফাংশনটা ইউজ করে আমাকে সেলটা সিলেক্ট করতে হবে, যেই সেল থেকে আমি ডেটাটা এক্সট্র্যাক্ট করতে চাই, ডোমেইনটা এক্সট্র্যাক্ট করতে চাই। তারপর আমাকে যেটা করতে হবে, লেন্থ, ওই ডোমেইনের বা ওই টেক্সটের লেন্থটা বের করতে হবে। ঠিক আছে, আমার ধরো লেন্থ, ওই টেক্সটের লেন্থ আমি বের করব। ওকে, লেন্থ এই সেলের লেন্থ বের করলাম আমি। ওকে, লেন্থ বের করলাম। ওকে, এবং আমি এইটা থেকে আমি কি করব, মাইনাস করব বা মাইনাস দিয়ে ফাইন্ড করব। ওকে, ফাইন্ড কি ফাইন্ড করব, FIND ফাইন্ড। আমি ফাইন্ড ফাংশনটা দিলাম, কি ফাইন্ড করব, অ্যাট 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 পয়েন্টারটা ফাইন্ড করব ওই টেক্সট থেকে, যেই টেক্সটটা আমরা যেই টেক্সটটা থেকে আমরা ডোমেইনটা বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে এই সেলটা সিলেক্ট করে দিতে হবে। আমাকে ফার্স্ট ফাইন্ডেরটা ক্লোজ করতে হবে। ওকে, তারপর আমাকে রাইটেরটা ক্লোজ করতে হবে। ওকে, তাহলে আমি যদি এন্টার দেই তাহলে আমাকে example.com দেখাচ্ছে। তারপর আমি যদি এখানে দেই সাকিব gmail.com। ওকে, আর আমি যদি দেই জো জো গুগল, ধরো tesla.com, tesla.com। তাহলে তাহলে এখানে আমার ডোমেইন নেমগুলো বের হয়ে যাওয়া উচিত। আমি যদি এভাবে টান দেই তাহলে এই যে টেসলা, যে gmail.com এই ডোমেইনটা বের হয়েছে, tesla.com এই ডোমেইনটা আমরা বের করতে পেরেছি খুব সহজে। তিনটা ফাংশন এখানে ইউজ হচ্ছে। তাহলে এই যে এই ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে রাইট, আমাকে রাইট ফাংশনটা ইউজ করে আমাকে ওই সেলটা সিলেক্ট করতে হবে যে সেল থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করছি, কমা দিয়ে লেন্থ ব্যবহার করতে হবে। লেন্থ, আমার টোটাল লেন্থটা বের করবো ওই সেলের। ঠিক আছে, এবং আমি মাইনাস দিয়ে ফাইন্ড অ্যাড পজিশনটা বের করব। এর পরের পজিশনগুলো আমরা এর পরে যা আছে তা দেখাতে চাই। টোটাল লেন্থ থেকে আমি বিয়োগ করব, এবং এর পরে যা আছে তা দেখাবে। অ্যাট 10 মানে এই সেলটা। ওকে, তাহলে খুব ইজিলি আমরা এইটা ইমেইল অ্যাড্রেস থেকে আমরা কি কি এক্সট্রাক্ট করতে পারি, ডোমেইন নেমটা এক্সট্রাক্ট করতে পারি। এখানে যেমন example.com, এখানে যেমন gmail.com, এখানে যেমন tesla.com। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।